নমস্কার বন্ধুরা, আজ আপনাদের দিদিভাই রুই মাছের এমন একটি রেসিপি বানিয়েছিল যেটা খাবার পর আমি তো একদম মুগ্ধ হয়ে গেছিলাম। এটার নাম ছিল নাকি রুই মাছের রসা কষা। যদিও আমি প্রথমবার খেলাম, কিন্তু খাওয়ার পরে মনটা একদম জুড়িয়ে গেল। তাই রেসিপিটি পুরোটা দেখার অনুরোধ রইল। তো এখানে দেখুন, দুটো রুই মাছ আমরা কিন্তু নিয়ে নিয়েছি। আর এই যে দুটো রুই মাছ দেখছেন, এটা আমাদের পাশের একটা পুকুরে ধরা হচ্ছিল, তো ওখান থেকে আমরা সকালে কিনে নিয়ে এসেছি। আর দিদিভাই দেখুন, মাছগুলোকে তুলে কিন্তু দেখিয়ে দিচ্ছে, একদম দেশি রুই পুকুরের। তো সবার প্রথমে দুটো মাছকে আমরা কিন্তু কেটে নিয়েছি। তো আপনাদের দিদিভাই মাছগুলো কিন্তু তুলে দেখিয়ে দিচ্ছে, দেখুন কেটে কিন্তু ধুয়ে নিয়ে চলে এসছে। এবার এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, দিয়ে খুব ভালো করে লবণ আর হলুদটাকে মাছের গায়ে লাগিয়ে নিচ্ছি। তো লবণ আর হলুদটা মাখানো কিন্তু হয়ে গেছে। এবার মাছটা ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এবার তেলটা গরম হয়ে গেলে একে একে মাছগুলো দিয়ে খুব ভালো করে মাছগুলোকে ভেজে নেব। আর যেহেতু মাছগুলো একটু বড় সাইজের আর দুটো মাছ, তাই একসাথে কিন্তু সব মাছ ভাজা সম্ভব নয়, তাই হাফ হাফ করে দুবার ভেজে নিতে হবে। যখনই মাছটা দেখবেন এক পিঠ ভাজা হয়ে যাবে, উল্টে অপর পিঠটাও ভেজে নেব। তো ফাইনালি কিন্তু মাছগুলো এখন ভাজা হয়ে গেছে। তো এবার মাছগুলোকে একে একে আবার তুলে নেব। বন্ধুরা, মাছটা কিন্তু একদম কড়া করে কিন্তু ভাজলাম না, যেহেতু দেশি রুই, তাই একদম কড়া করে কিন্তু মাছটা আর ভাজলাম না। ঠিক একইভাবে বাকি মাছগুলোও তেলে দিয়ে ভেজে নেব। তো সেকেন্ড ব্যাচের মাছগুলোও ভাজা হয়ে গেছে, তো এগুলোও তুলে নিচ্ছি। দেখুন সবগুলো কিন্তু তুলে নিয়েছি। এবার ওই একই তেলের মধ্যে দুটো আলু আমি এইভাবে ডুমুর ডুমুর করে কেটে নিয়েছি, তো এগুলো তেলে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, দিয়ে আলুটাকে খুব ভালো করে একটু ভেজে নেব, যাতে আলুর কাঁচা গন্ধটা চলে যায়। আর ততক্ষণে চলুন একটা পেস্ট বানিয়ে নিই। তো একটা মিক্সির মধ্যে আমি দুটো পেঁয়াজ কিন্তু এভাবে কুচি কুচি করে নিয়েছিলাম, এটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি দুটো টমেটো কুচি। অবশ্যই কিন্তু এগুলো আপনাদের দিদিভাই দিচ্ছে, আমি ভয়েস ওভার দিচ্ছি বলে আমি বলছি যে আমি দিচ্ছি। দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, কয়েকটা দিয়ে দিচ্ছি রসুনের কোয়া, 1 ইঞ্চি আদার টুকরো, সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু জল, দিয়ে মিক্সিটা লাগিয়ে খুব ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আর এদিকে দেখুন আলুগুলো কিন্তু আমার ভাজাও হয়ে গেছে। তো এবার আলুগুলোকে একে একে তুলে নেব। এবার ফাইনালি তরকারিটা বানানোর জন্য ওই কড়ার মধ্যে আবারও একটু সর্ষের তেল দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে। এবার ফোড়নটা একটু ফুটে উঠলে যে পেস্টটা বানিয়েছিলাম, এই পেস্টটাই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, একটু মিশিয়ে নিচ্ছি। তারপরে এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ঝালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার মশলাটাকে প্রায় 5 থেকে 6 মিনিট খুব ভালো করে একটু কষিয়ে নেব, যাতে মশলা থেকে তেল ছেড়ে আসে। দেখুন মশলাটা কিন্তু কষিয়ে নিয়েছি। এবার এই মশলার মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু কিন্তু মিশিয়ে নিচ্ছি। তো আলুর সাথে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য। তো আপনারা যে যেরকম গ্রেভি রাখতে চান ওই রকম কিন্তু জলটা এখানে ব্যবহার করবেন। তো জলটা কিন্তু আরেকটু আমরা দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে এই তরকারিটাকে প্রায় 4 থেকে 5 মিনিট মতো ফুটিয়ে নেব। তো ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন তরকারিটা কিন্তু খুব ভালোভাবে ফুট চলে এসছে, আর একটা আলুও কিন্তু দেখিয়ে দিচ্ছি, আলুটা দেখুন সেদ্ধও হয়ে গেছে। এবার এই তরকারির মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। তো একটু বেশি করে কিন্তু দিয়ে দিলাম, তাহলে কিন্তু ফ্লেভারটা বেশ সুন্দর আসবে। এবার আবারও কিন্তু একটু মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে আবারও 2 মিনিট মতো ফুটিয়ে নেব। তো 2 মিনিট পর ঢাকনাটা খুলছি, দেখুন তরকারিটা কিন্তু হয়ে এসছে, আর কতটা সুন্দর লাগছে দেখুন বন্ধুরা।
এবার গ্যাসটাকে অফ করে আবারও কিন্তু 2 মিনিট এইভাবে রেখে দিলাম। এবার ফাইনালি 2 মিনিট পর ঢাকনাটা খুলছি, দেখুন তরকারিটা কিন্তু আমার একদম রেডি। এবার গার্নিশের জন্য ওপর থেকে অল্প একটু ধনেপাতা আবার একটু দিয়ে দিলাম। বন্ধুরা, সত্যি কথা বলতে এই তরকারিটা খাওয়ার সময় আমি শুধু একটাই কথা ভাবছিলাম যে তরকারিটা এত কিভাবে স্বাদ হলো। সবই তো ঘরোয়া উপকরণ, কি করে সম্ভব হলো, জবা কি করে বানিয়েছে। সত্যি কথা বলছি, এতটা ভালো খেতে হয়েছিল, মানে আমি ভাবতেই পারিনি। তো আপনাদের দিদিভাই কিন্তু একটা থালার মধ্যে সাজিয়ে নিয়েছে। তো দেখুন তরকারিটা কত সুন্দর লাগছে। তো আশা করি আপনাদের খুবই পছন্দ হয়েছে, আর অবশ্যই কিন্তু এইভাবে বাড়িতে একবার ট্রাই করবেন। আর হ্যাঁ, চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে দেখা হচ্ছে পরের কোনো নতুন একটি রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। ততক্ষণের জন্য সবাইকে টাটা।